সাইন্স নিয়ে বেরিয়েছি কারণ আজকে যাবো অঙ্কুরাটি ইয়ামাহা শোরুম। আমার দাদার একটা ইয়ামাহা অনেক দিনের পুরোনো গাড়ি আছে, মানে প্রবলেম হয়েছে, এটা গাড়ি মানে দোকানে দিয়ে এসেছিল শোরুমে, ইয়ামাহা শোরুমে অঙ্কুরাটিতে। এবার সেটা আজকে আনতে যাচ্ছি, যে কারণে আজকে এটা নিয়ে বেরিয়ে পড়লাম। এমসি নিয়ে বেরোয়নি কারণ এমডিতে তো মাইলেজ কম, আর এতে মাইলেজটা বেশি দেয়, অনেকগুলো তেল খরচ হয়ে যাবে এমপি নিয়ে বেরোলে। এই কারণে আজকে নিয়ে বের করলাম। দাদার বাড়ি সামনে চলে এসেছি। এখানে মানে রাস্তায় নেই উপকারিতা বলতে মানে কেন বেরোয় না, মাঝে মাঝে কেউ আর তবু বা ওইটা পড়ে গেছি বা গাইস চলো হেলমেটটা নিলাম, যাওয়া যাক। এই যে এখানে যাব আমরা, এখনো অনেকটাই রাস্তা চলে এসেছি অবশ্য। চলো যাওয়া যাক, কারণ আমরা দুজন থাকলে ওই চালায়, থাকলে মোটামুটি ওই চালায়, মানে একটা গাড়িতে ওই চালায়। ঠিক আছে চলো, অনেকটা পথ। তাহলে কি ও আচ্ছা, হালকা স্লো করবে, এই সাইড দিয়ে কাটটা, এই সাইড দিয়ে। হ্যাঁ হ্যাঁ সোজা সোজা নাকি? না 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 বাঁকো। মন বলছে আমরা ভুল দিকে চলে এসেছি, আমরা সোজা যাওয়াটা উচিত ছিল। হ্যাঁ ঘুরতে বলছে, পাশ দিয়ে রাস্তা নেই, হাই রোডে উঠে যাব। হ্যাঁ কি? এই তো যেদিক দিয়ে ওই বললাম না তখন, যে এখানটায় বাঁকতে না সোজা ওইখান দিয়ে। হ্যাঁ কেটে এই তো কোথায় পালাচ্ছ, কোথায় পালাচ্ছ? আমি গাইস বলতে গেছি আর ঠিক না মাল পালিয়ে যাচ্ছে। আমি তো গাড়ি ফাড়ি নেওয়ার ইচ্ছা নেই, ওটা হাতে পর্যন্ত ধুলো চলে এসছে। গাইস চলে এলাম ইয়ামাহা শোরুমে, চেক করো। আমিও গাড়ি এখানেই সার্ভিস করতে নিয়ে আসি। গাইস হয়ে গেছে, গাড়ি দিয়ে দিয়েছে। আমার গাড়ি এবার আমি চালাবো, দাদার গাড়ি দাদা চালাবে। দাদার মানে ওর গাড়ি নয়, ওর বাবার গাড়ি, মানে কাকুর গাড়ি চালাবে। এই যে গাড়িটা, আর এই যে গাড়ি, আর এটা কাকু মিনিমাম 11 বছর, 11 বছর তো, হ্যাঁ 11 বছর। কত কিলোমিটার রান করেছে এটা? 2 লাখ কিলোমিটার রান করেছে এটা। কাকু 2 লাখ কিলোমিটার চালিয়েছে এই গাড়িটাকে, তাও দেখলে কেউ বলবে? গাইস বেরিয়ে পড়লাম
আমি আমার গাড়িতে, দাদা ওর গাড়িটা নিয়ে নিয়েছে। চলো গাইস বাড়ি যাবো, ছটাং বাড়ি। মিনিমাম ধরো না 100 কিলোমিটার হবে যাতায়াত, যেতে 50 না 100 কিলোমিটার হয়ে যাবে। এই কারণে এই গাড়িটাকে নিয়ে আসা ভাই, এর মাইলেজ ভাই মারাত্মক, 70 করে মাইলেজ। এখন দেখতে পাচ্ছ 99 দিচ্ছে, লাইভ যে মিটারটা দেখায় না। তো পাগলা চোদার লোক মারা। মাঝে মাঝে কি আমার রাস্তায় চলে। দেখো গাইস, এটা আন্দুলের ইয়ামা শোরুমটা, ঠিক আছে গাইস? এটা অঙ্কুরাটিয়া নয়, অঙ্কুরাটিতে দিয়েছিল। এই হচ্ছে টোল গেট। টোল গেট পেরোচ্ছি গাইস। একটা সত্যি কথা কি ভাই, যে যাকে দাদা বলি সায়নদা, ভাই ছেলেটা ভাই আলাদাই ছেলে ভাই, সিরিয়াসলি ভাই। ও তাহলে ওর তো আছে আমাদের ছোটোবেলা থেকে বন্ধু না, তো ওর সাথে বন্ধুত্ব খুব 3 থেকে 4 বছর হয়েছে, ঠিক আছে? 3 বছর হয়েছে এরকম। তাই সত্যি বলতে ও আসার আগে জিন্দগি পুরো ঝাঁট ছিল, ঠিক আছে? মানে কোনো এন্টারটেনমেন্ট ছিল না লাইফে ভাই, এই মেয়ে নিয়ে ব্রেকআপ এই মনটা ভাই। ও আসার পর ভাই পুরো জিন্দগি ভাই চেঞ্জ করে দিচ্ছে ভাই আমার, বিশেষ করে আমার পুরো জিন্দগি ভাই চেঞ্জ করে দিচ্ছে। আলাদাই ছিল ভাই আমার। বাইক তোরা জানি, কিন্তু যেসব এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, এত যে ভালো গাড়ি চালায় বা একটা নিজের প্রতি কনফিডেন্স ভাই, সব বলতে তাই। একটা সত্যি কথা বলতে কি বলো তো ভাই, যে প্রেম করি সবাইকে তোমরা বলো, ঠিক আছে? করতে বলো ভাই, যখন ছেড়ে চলে যায় না মাঠটা ভাই সেই লেভেলের চলে। আর ভাই ওয়ান সাইড লাভের কথা তো ভাই বাদই দাও, ওয়ান সাইড লাভ মারাই, ওয়ান সাইড লাভ মনেই ভাই বেশি ভালো ভাই। জিন্দগি ঝাঁট হয়ে যায়। আর এই মেশিনটা ভাই আলাদাই জিনিস হয়ে গেছে ভাই, কোনোদিন ভাই ধোকা দেয়নি আর যাই না। এই মেশিন ভাই কোনোদিন ধোকা দেবে না। ভালোবাসলে ভাই একে ভালোবাসে, একটা কিনে নাও। এই প্রচুর হাই সিসি কম সিসি বলে কোনো কথা হয় না, যে আমি এমপি না হলে আমি বেরোবো না। R15 অনেকে আছে ভাই, যুগ না কিনে দিলে বেরোবো, এসব কী ভাই? এই তো আমি সাইন্স নিয়ে ক্যামেরা নিয়ে বেরোবো আমার ভাই। রাইডিংয়ের মধ্যে না একটা আলাদাই শান্তি পাওয়া যায় ভাই। সারাদিন তুমি কাজ করে আসো, 1 ঘন্টা বেশি না, 1 ঘন্টা তুমি গাড়িটা নিয়ে একটু রাইডিংয়ে বেরো, রাইড করতে রেডি করো ভাই, একটা আলাদাই শান্তি কাজ করে। টেনশন ডিপ্রেশন যেন কোথায় কি চলে গেছে, সব চাপ সব যেন কোথায় কি চলে গেছে। আর গাইস অনেকে হচ্ছে ওভার স্পিডে চালায়, রাইডার মানেই ওভার স্পিড ভাই, এটা ভুল। রাইডার মানেই যে ওভার স্পিডে চালালেই সে রাইডার, না হলে সে রাইডার নয়। কাট মারলেই যে সে রাইডার নয়, নাহলে এটা ভুল কথা ভাই। প্রকৃতিটাকে ফিল করার চেষ্টা করতে হবে। এই যে রাইড করছি, এত সুন্দর একটা ফিলিংস, আলাদা ফিলিংস ভাই, আর অন্য কিছুতে পাওয়া যায় না ভাই। ছাবড়ি এদের দিকে বলি ভাই, আসল ছাবড়ি ভাই। দেখ হাই রোডে নেমেছে, না আছে হেলমেট, না আছে কিছু একটা সেফটি গার্ড, বা তার উপরে হাত ছেড়ে স্টাইল মারছে। ভালোই মারছে চালানগুলো। সত্যি এরা হেলমেটগুলো যে কেন ইউজ করে না।
চল হ্যাঁ ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চলো বাই।